তাহলে এখান থেকে দাঁড়িয়ে একটা প্রশ্ন আসে যে এই যে ধর্মের এই যে সোচ্চার বহিঃপ্রকাশ, এটা যদি অধ্যাত্মবাদের বিকাশ না হয় তাহলে অধ্যাত্ম বলতে কোন ধর্মকে বোঝায়? সত্যের সন্ধান, প্রেমের সন্ধান, তার একটাই বহিঃপ্রকাশ প্রেম, অখণ্ডত্ব বোধ, অদ্বৈত অনুভূতি, যেটা যোগীরা বা তপস্বীরা সাধনার মাধ্যমে সে অনুভূতি লাভ করে থাকেন। সর্বভূতে এক দর্শন, সমদর্শ, এক দর্শন, সেটাই হলো মূল ধর্মের গোড়ার কথা এবং কেন্দ্র। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমার মনে জাগছে। আপনি যেটা বললেন যে অদ্বৈতবাদী সর্বভূতে এক দর্শন, যেটা আমাদের ধর্মের মূল যে জায়গাটা। তো এবার কথাটা হচ্ছে, আমাদের যদি একটু গীতার দিকে তাকানো যায় তাহলে শ্রীকৃষ্ণ এই সত্য রজ তম এই সমস্ত গুণের কথা বলতে গিয়ে অর্জুনকে বলেছিলেন যে এই সর্বভূতে অভেদ দৃষ্টি যেটা, এটা সাত্ত্বিক গুণাবলী। রাজসিক গুণাবলী হচ্ছে ভিন্ন ভিন্ন রূপে সকলকে দেখা, আর তামসিক গুণাবলী কেবল নিজেকে নিয়ে মগ্ন থাকা। তো এবারে কথাটা হচ্ছে যে একই সঙ্গে এটাও তো সত্য যে একজন মানুষ জন্মায় যখন, তখন তো সে গুণাবলী নিয়েই জন্মায় এবং তার একটা গুণ প্রকট হিসেবেই থাকে। তো এবার একজন রজগুণ সম্পন্ন মানুষ যে ভিন্ন দৃষ্টিতেই দেখতে অভ্যস্ত, সে কি সত্যগুণ সম্পন্ন মানুষের মতন হয়ে উঠতে পারে? এইগুলো, এই যে তিনটে গুণ বলা হয় না, এগুলো বেসিক্যালি মানুষের তিনটে প্রকৃতি, নেচার। রজগুণ থেকে সত্যগুণে যাওয়া যায় হচ্ছে বড় কথা। একটা মানুষ সারাদিনে তিন রকম অবস্থায় থাকতে পারে। কখনো সে তামসিক অবস্থায় থাকতে পারে, একই দিনেও সে কোনো সময় রাজসিক অবস্থায় থাকতে পারে, আবার কোনো সময় সে তপস্যা করছে, ধ্যান করছে, শান্তভাবে কিছু চিন্তা করছে, পড়াশোনা করছে, তখন সে হয়তো সাত্ত্বিক অবস্থায় অবস্থান করছে। কিন্তু সত্য উপলব্ধি করতে গেলে তাকে এই তিন গুণের ঊর্ধ্বে দাঁড়াতে হয়, তবে তার পক্ষে সত্য সম্পর্কে আইডিয়া করা সম্ভব হয়। মানে যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে স্ত্রৈগুণ্য ভাবার জন্য, হ্যাঁ, যে যোগের যোগারূঢ় অবস্থা, ত্রিগুণাতীত অবস্থা, গুণাতীত অবস্থা, সেখানে সেটা নিউট্রাল অবস্থা একটা, যেখান থেকে সে সর্বকিছুকে এক দেখছে, জগৎকে সে দেখতেই পাচ্ছে না, মূল সত্যকেই অবস্থা অনুভব করতে পারছে, সেটা কোনো গুণের এখতিয়ারে আর পড়ছেই না। কোনো সাধারণ মানুষ, আমি অর্জুনকে সাধারণ মানুষ হিসেবেই ধরছি, হ্যাঁ, তার মধ্যে অনেক প্রতিভা, দক্ষতা, অনেক কিছু আছে, কিন্তু তবু তাকে একজন সাধারণ মানুষ হিসেবেই ধরছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলছি যে কোনো সাধারণ মানুষ, তার পক্ষে কি ত্রিগুণাতীত জায়গায় পৌঁছানো সম্ভব? প্রথম কথা, আমি একটা কথা বলছি যে সাধারণ মানুষ কথাটা না আমরা খুব ব্যবহার করি। মানুষ সবসময় সাধারণ, মানুষ অসাধারণ হয় না, কি করে হতে পারে? মানুষ সাধারণ, আর সাধারণ হওয়াটাই সবচেয়ে বড় তার অসাধারণত্ব। যে নিজেকে প্রতি ক্ষেত্রে ক্ষেত্রে মনে করে যে অসাধারণ হতে চাই বা আমি কিছু অসাধারণ কিছু, সেটাই বেসিক্যালি খুব তার নিম্নতম অবস্থা, মনের নিম্ন গতি অবস্থা। সে ডাউন, খুব নিচের, তার তার মানসিকতাটা উচ্চ জায়গায় পৌঁছচ্ছে বা সত্যের কাছাকাছি পৌঁছচ্ছে না। যখন সে মনে করছে আমি সাধারণ, অর্থাৎ গোটা প্রকৃতির সঙ্গে এক হয়ে রয়েছি এবং তাতে সে খুশি, আমি আনন্দের সঙ্গে স্বীকার করছি, ঘোষণা করছি, সন্তুষ্টির সঙ্গে স্বীকার করছি আমি সাধারণ, এই অবস্থা যে ঠিক ঠিক অনুভব করতে পারে, সেটাই প্রকৃত অসাধারণত্ব এবং সেইটি প্রকৃত মনুষ্যত্ব। মানে বিবেকানন্দ যেটা বলেছিলেন যে দাস হ, আগে সকলের দাস হ, নেতা হোস না। না, সাধারণ কি করে হবে মানুষ? মানুষের জন্ম আছে, মৃত্যু আছে, মানুষ প্রচন্ড দুর্বল, প্রতিটি সামান্য যন্ত্রণা সে কেঁদে ওঠে, তার মৃত্যু হয়ে যায়, সে একদম বিশ্রীভাবে সে মৃত্যুর কাছে অসহায়, জন্ম থেকে অসহায়। তাহলে কোন ক্ষেত্রে সে অসাধারণ হয়ে উঠল? যে কোনো, আমরা যেটা মনে করি সামাজিক দিক থেকে কিছু কিছু মানুষ বিভিন্ন দিকে অগ্রগতি লাভ করছে, কেউ খুব বড় বিজ্ঞানী হচ্ছে, কেউ বড় ডাক্তার হচ্ছে, কেউ বড় খেলোয়াড় হচ্ছে, সেগুলো সেটাও প্রকৃতির মধ্যেই, সেই প্রকৃতি তাকে এটা বানাচ্ছে, ওকে এটা বানাচ্ছে, কিন্তু অসাধারণত্বের মধ্যে কোথাও নেই। বেশ, ওই জায়গা থেকে সরে আসছি, সাধারণ অসাধারণ এই যে টার্মটা থেকে সরে আসছি। আমি বলছি কোনো মানুষের পক্ষে সত্যিকারের কি ত্রিগুণাতীত নির্গুণ হওয়া সম্ভব? হ্যাঁ হ্যাঁ, একদম অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। এটা মনের সংস্কার মুক্তি, তাহলে সেটা সম্ভব। মানুষকে আস্তে আস্তে সেই সংস্কারের ঊর্ধ্বে পৌঁছতে হয়, তপস্যার মধ্যে দিয়ে তার জীবনের যে ফিক্সেশনগুলো আছে সেগুলো একটা একটা করে কাটাতে হয়, তাহলে সে পৌঁছতে পারে। আচ্ছা, এর পরের প্রশ্নে আসছি, যেটা হচ্ছে যে আজকের ভারতবর্ষে মোটামুটি ধর্ম বলতে যা বোঝানো হয়
সেটা আমাদের ইংরেজি শব্দ রিলিজিয়ানের নামান্তর এবং অভিধানও তাই বলে। যে কোনো ডিকশনারি খুললে দেখা যায় যে ধর্মের ইংরেজি রিলিজিয়ান, কিন্তু বাস্তবে ভারতীয় শব্দ ধর্ম আর ইংরেজি শব্দ রিলিজিয়ানের সংজ্ঞা বা ইন্টারপ্রিটেশন যাই বলা হোক না কেন একদমই এক নয়। আর আমাদের প্রাচীন যে বৈদিক ধর্ম সংস্কৃতি, যেটা আমাদের ভারতবর্ষের স্বর্ণযুগ বলা যেতে পারে, ওই উচ্চ জ্ঞান মার্গের ওই উচ্চতায় আমাদের ভারতবর্ষ আধুনিক যুগে আর পৌঁছায়নি এখনো পর্যন্ত। তো তাই যদি হয়ে থাকে, সেই ধর্ম সংস্কৃতি ছিল উদার বহুত্বগামী। আপনার কি মনে হয় না বর্তমান ভারতবর্ষ তার প্রাচীন ধর্মীয় ঐতিহ্যকে ভুলে ক্রমশই কট্টর সেক্টারিয়ান হয়ে উঠছে? না, সেটা নয়, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে যে ভারতবর্ষ এবং প্রাচ্য দেশ মূলত একটা সত্যকে কেন্দ্র করে তাদের ধর্ম ধারণা তৈরি হয়েছে। সত্যকে কেন্দ্র করে, যে সত্য যুগ যুগান্তের সত্য এবং নিরপেক্ষ সত্য, বৈজ্ঞানিক সত্যের মতন একটি সত্য। তো সেই সত্য অনুযায়ী যে এই অস্তিত্ব, মহান যে সামগ্রিক অস্তিত্ব, সেইটাই আছে, বাকি কোনো কিছু নেই। তো সেই সত্যকে কেন্দ্র করে যে ধর্মবোধ ভারতবর্ষে তৈরি হয়েছে, এটাই আমাদের মূল। কিন্তু অন্যান্য ধর্মের ক্ষেত্রে যেটা বলছো, রিলিজিয়ান যাকে বলা হচ্ছে, সেগুলো না কোনো সত্যকে কেন্দ্র করে তৈরি হয়নি। সেটা বিশেষ পরিস্থিতির সাপেক্ষে, কোনো ঘটনার মধ্যে দিয়ে, কোনো আন্দোলনের মধ্যে দিয়ে, বিরাট বড় কোনো ঘটনার মধ্যে দিয়ে, অবশ্যই মহৎ উদ্দেশ্যেই তৈরি হয়েছে, কিন্তু তৈরি হয়েছে। কিন্তু ভারতবর্ষ যে ধর্মের কেন্দ্র করে চলে, তা তৈরি হয়নি কোনো কালে। এটা আদি অনন্তকাল ধরে রয়েছে। কখনো কখনো মানুষ এটাকে খুঁজে পেয়েছে বা অনুভব করেছে, কখনো কখনো পারেনি, কখনো অর্ধেক অনুভব করেছে, কিছুটা পেরেছে, কিছুটা পারেনি। কিন্তু সেটাকে তৈরি করা সম্ভব না। এই পৃথিবী সৃষ্টির আগেও ধর্ম ছিল, পরেও ধর্ম থাকবে। মানুষ সৃষ্টি হওয়ার আগেও ধর্ম ছিল, যদি কখনো মানুষ শেষ হয়ে যায়, মানুষের অবলুপ্তি ঘটে, তারপরেও ধর্ম থাকবে। ধর্ম অর্থাৎ ভারতবর্ষ যাকে ধর্ম বলতে বোঝে, সেইটা থাকবে, সেই সত্য থাকবে। কিন্তু বর্তমানে ঘটনা ঘটেছে কি, বিভিন্ন রকমের সময় পরিস্থিতির পরিবর্তন হয়। তো অনেক সময় ঘটনা ঘটে, প্রাকৃতিক ঘটনা, মানুষের মধ্যে বিক্ষোভ, আন্দোলন, সমস্যা, শোষণ, শোষিত, অনেক ঘটনা ঘটতে পারে। এখন সেখানে হয়েছে কি, ভারতবর্ষের মানুষের কখনো কখনো মনে হয়েছে যে রিয়াকশনারি কিছু চিন্তা করার প্রয়োজন আছে। যেহেতু আমাকে আমার ধর্মে এই উদারতাটা আছে বলে, বা আমি যাকে ধর্ম বলে মনে করি তার মধ্যে উদারতাটা আছে বলে, অন্য ধর্মের লোকেরা আমাকে ঠকিয়ে চলে যাচ্ছে, আমাকে শোষণ করছে, আমাকে দাবিয়ে রাখার চেষ্টা করছে, আমাকে পরাধীন করছে, আমাকে অপমান করছে, তাহলে আমিও ওদের মতো করে সেই রিয়াকশনটা দেখাবো। এটা ভারতবর্ষের ঐতিহ্য বা ধর্ম, এটাকে বলা যায় না, এটা হচ্ছে রিয়াকশনারি, একটা ঘাতের একটা প্রতিঘাত, এই হিসেবে এটা তৈরি হচ্ছে। কিন্তু এটা অবশ্যই আমি বলবো ঘটনার প্রেক্ষাপটে। এর সঙ্গে আগামী দিনেও এই প্রেক্ষাপট থাকবে না, আগেও ছিল না। ঘটনার ঘাত প্রতিঘাতে অনেক ঘটনা ঘটে, বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয় ধর্মকে, ওই থাকে